একটা কথা বলেন যে আমরা সম্পর্ক করি সম্পর্ক ভাঙার জন্য। হ্যাঁ, সুন্দর একটা কথা, কথাটা শুনে ভালো লেগেছে। হ্যাঁ, এটা খুবই নর্মাল। এখানে আসলে খুব কষ্টে পাগল হয়ে যাওয়ার মতো কিছু নেই। আমি মনে করি পুরুষ নারী উভয়ের জীবনেই যত পার তত খার। এখন আমাদের পুরান ঢাকায় পার মানে হচ্ছে গিয়ে কোপ দেয়াকে বোঝায়। আচ্ছা, হ্যাঁ, সো আপনার হৃদয়ে যত জখম লাগবে, যত কোপ আসবে, খার কিসে থাকে? সাবানে। যেই সাবানে যত বেশি খার, সেই সাবান তত ভালো, তত ময়লা কাটায়। তো আপনার জীবনে ডিফিকাল্টিস তত কেটে যাবে, আপনি তত বড় হতে পারবেন। এটা ভালো। আমার মনে হয় যে সবারই এরকম বুকে কষ্ট থাকা উচিত। তাহলে বুকে যে কষ্ট আছে সেটা মোটামুটি সবার বোঝা আছে, যাচ্ছে। আপনারও আছে। আমাকে প্রশ্ন করার সময় আপনার চোখ ছলছল করছে। আই ডোন্ট নো ভাই। আমার চোখে এমন, এটা আরেকটা বিষয়। আচ্ছা, না আমি এসে এরকম দেখিনি। ও আচ্ছা, তাহলে আমার মনে অভিনয় হয় করি তো, অবজার্ভ করতে হয় প্রচুর। আমার এখানে যে কজন মানুষ আছে সবার চেহারা আমি বাইরে এখন দেখলেও চিনবো, কারণ প্রত্যেকটা ক্যারেক্টার পিক করতে হয়। সো আপনাকেও আমি পিক করেছি এসেই। বাহ, হ্যাঁ, সো ওখান থেকে এটা এমন একটা টপিক, পৃথিবীর কোনো মানুষ যেরকম জন্মের স্বাদ বা মৃত্যুর স্বাদ থেকে বঞ্চিত হবে না, তেমন দুঃখের স্বাদ থেকেও বঞ্চিত কেউই হবে না। কারো যদি অনেক থাকে, এটাই হবে তার দুঃখ যে আমার অনেক আছে, কেন ক্রাইসিসটা নাই। একদমই তাই। তাহলে অতীতকে তো ধুয়ে মুছে ফেলতে চান, এমনটাই দেখেছি আমি। তো চান অতীতটা একেবারেই ধুয়ে মুছে যাক? অতীত তো ধুয়ে মুছে যাওয়া পসিবল না। সাদা কাগজে একবার কালি ভরে গেলে সেটা কি আবার ঠিক করা যায় নাকি? অতীত থাকবে, বর্তমান তো চলমান, ভবিষ্যৎ আসবে, এটাই স্বাভাবিক। আমার অতীত থেকে আমার ভোলার কিছুই নেই, আমি কোনো কিছুই ভুলতে চাই না। সবকিছু রিগ্রেটস আছে কোনো রিগ্রেটস নেই। আমি হ্যাপি, কারণ আমি জানি যে আমি যে স্টেপগুলো আমার জীবনে নিয়েছি ওগুলো যদি না নিতাম, তারপর আমার সাথে এগুলোই ঘটতো, কারণ আমি মানুষ তো এটাই। হ্যাঁ, সো এটা কোনো ইস্যুই না, এটা কোনো ইস্যুই না। গরম চা মুখে দিয়েছি, এরপরে যখন হচ্ছে গিয়ে ভিতরে পুড়লো, তখন আমি বুঝলাম যে আসলে গরম চা কীভাবে মুখে দেওয়া উচিত। আদৌ বুঝতাম না, এমন তো হতে পারতো যে কখনো চোখে চলে যেতে পারতো। এদিকে আরেকটা আমার স্টকিং এর ফলাফল, সেটা হলো বিরতি কখনো কখনো সমাপ্তি অপেক্ষা অধিক বেদনাদায়ক। বা তুমি কাফনের কাপড় হলে ভালো হতো, একবার জড়িয়ে ধরলে আর ছাড়তে হতো না। ফ্যানরা খুব আগ্রহী যে এত কষ্ট কেন, এত কষ্ট কিসের? আচ্ছা, এটা কিন্তু দুইটা পোস্টই হচ্ছে গিয়ে ভয়ঙ্কর রোমান্টিক দুইটা পোস্ট। আপনাকে আগে বুঝতে হবে আপনি যেটা পড়ছেন ওটার একদম ভেতরের ডেপথে বিষয়বস্তুটা কি। হ্যাঁ, আমি যদি কোনো নারীকে বলি যে তুমি কাফনের কাপড় হলে ভালো হতো, একবার জড়িয়ে ধরলে আর ছাড়তে হতো না, ইটস আ বিগ কমপ্লিমেন্ট। এটা স্যাড না, এটা কষ্ট না। হ্যাঁ, আমি এখন একটা মেয়েকে বলতেই পারি যে তুমি শার্ট হলে ভালো হতো, আমি তোমাকে পরে ইন্টারভিউ দিতে যেতে পারতাম, বাট ওই ইন্টারভিউ তো শেষ হয়ে যেত, তাই না? শার্টটাও তো হচ্ছে গিয়ে আর পরা হতো না, রাইট? কিন্তু কাফনের কাপড় কিন্তু প্রত্যেকটা মুসলিম আমরা যারা আছি আমরা জানি যে এটা আমাদের একদম আলটিমেট, একদমই সারা। আর আমার পৃথিবীতে যখন আমার আত্মা, আমার শরীর, যদিও দুইটা একই, আমার শরীর ছেড়ে চলে যাবে, মানে আমি যখন চলে যাব এই শরীরটা ত্যাগ করে, এই শরীরের কাছে কিন্তু ওই একটা জিনিসই পার্মানেন্ট থেকে যাবে, যেটা ইনফিনিট, যেটা কখনো কেউ খুলে নেবে না আমার কাছ থেকে, সেটা কাফনের কাপড়। আপনি যদি কাউকে কাফনের কাপড় বানাতে চান, তার মানে হচ্ছে আপনি মানুষটাকে সারা জীবন